প্রিয় অধিনায়কের জন্মদিন অন্যরকমভাবে পালন করতে উদ্যোগী ধোনি ভক্তরা। আজ অর্থাৎ 7ই জুলাই ধোনি ভক্তদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন। ক্রিকেট ইতিহাসে উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি মহেন্দ্র সিং ধোনি, যার নাম বারবার উঠে এসেছে, যে মানুষটি ক্রিকেট ইতিহাসে ভারতের অধিনায়ক হিসাবে বহুবার পথ সামলেছেন আর যার হাত ধরে একের পর এক দেশে ঢুকেছে বিজয় রথ। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে MS ধোনি তার সৈন্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে এনেছে বিভিন্ন ট্রফি। আজ সেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। তবে তার জন্মদিনটি একটু অন্যরকমভাবে পালন করতে উদ্যোগী হয়েছে ধোনি ভক্তরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোটাসুর গ্রাম লাগোয়া মণিকর্ণিকা ক্যানেলের বাঁধ, সাতঘড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় প্রায় 100টি বট ও ছাতিমের চারা গাছ রোপণ করা হলো। উল্লেখ্য, এদিন সেবা মঞ্চ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেই এই কর্মসূচি করা হলো। আর এই কর্মসূচি শেষে কি জানালেন উদ্যোক্তারা, চলুন শোনাবো। সারা বিশ্বের কাছে প্রিয় সেই মানুষটির জন্মদিন আমরা জন্মদিন উপলক্ষে আমরা কিছু বৃক্ষরোপণ করলাম। নানানজন নানা রকম কর্মসূচি নিয়ে থাকে, কেউ বড় বড় প্ল্যাকার্ড দেয়, কেউ কেক কাটে, কিন্তু আমাদের উদ্দেশ্য এই পৃথিবীর ভারসাম্যটাকে বজায় রাখা। সেই জন্য আমরা বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে পরিবেশের সামঞ্জস্য ভারসাম্য বজায় রেখে কর্মসূচিটা পালন করছি। এরকম কর্মসূচি আমাদের প্রত্যেক মাসে মাসেই এবং বিশেষ বিশেষ দিনে আমাদের হয়ে থাকে। আজ আমরা মোটামুটি 100টার মতো গাছ লাগিয়েছি। আমাদের মন্দির আছে একটা, মদনেশ্বর শিব মন্দির, ওখানে কিছু শিব মন্দির প্রাঙ্গণে কিছু লাগানো হয়েছে। আর আমাদের সাতঘড়িয়ার ওইখানেও একটু লাগানো হয়েছে। সাতঘড়িয়া আমাদের যে মুখাগ্নি আছে, মুখাগ্নি যেখানে হয় তার পাশে মানুষজন এলে একটু অসুবিধা হয়, গরমের দিন গ্রীষ্মের দিন তারা যাতে একটু গাছের ছায়া নিতে পারে, সেজন্য আমরা এখানে একটা বটের বৃক্ষ বসি। তো দিন দিন ধরুন কেটে সব শেষ হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি তারা এই গাছগুলোকে কেটে বিক্রি করে দিচ্ছে। সেগুলো আমরা বলব প্রশাসন যাতে এগুলো একটু নজর রাখে। আর আমরা চেষ্টা করছি যাতে এই পরিবেশের ভারসাম্যটা কোনোদিন যেন নষ্ট না হয়ে যায়, ভারসাম্যটা ঠিক থাকে। সেই জন্যই আর পাখি পশু সবাই যেন একটু আশ্রয় নিতে পারে, তাদের জন্যই আমরা এই কর্মসূচি। সাতঘড়িয়া ব্রিজ এবং মদনেশ্বর শিব মন্দিরে আমরা মোটামুটি 100খানা গাছ লাগালাম। কি কি গাছ লাগালে? বটবৃক্ষ ছিল, তারপর আপনার ছাতিম গাছ ছিল, আর আরও অনেক রকমের গাছ। ধরুন আজকে মহেন্দ্র সিং ধোনির জন্মদিন, এবার অনেকজন অনেক রকমভাবে পালন করছে, আমরা একটু অন্যরকমভাবে পালন করলাম। গাছ লাগানোর একটাই কারণ, পরিবেশকে ভারসাম্য রাখার জন্য। যেরকম ধরুন রাস্তার ধারে গাছ কিছু লাগাইলাম, মানুষজনের সুবিধা হবে, পশু পাখির আশ্রয় নিতে পারবে, সেই জন্যই গাছ লাগানো। গাছ লাগাইছি কেন বুঝলো তো?